তো জল তো পাইলাম সবারই মোটর আছে। মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ একটা বানবাসী এলাকাতে রয়েছে আমরা। এটা শিলচর শহর থেকে খানিকটা দূরে মালিনী বিলের বিস্তীর্ণ এলাকার মানুষ বানবাসী হয়েছেন। এখানে প্রায় 500 পরিবার জলের নিচে অনেক কষ্ট করছেন এখানকার মানুষ। আমরা এই মুহূর্তে শান্তুর সঙ্গে ভেলায় করে মালিনী বিলের গোটা এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করছি। এখানে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তোমাদের দৃশ্য দেখে মনে হবে আমরা কোনো একটা ঝোপের মধ্যে আটকে গেছি। ঝোপ নয়, এগুলো হচ্ছে কচুরিপানা। এই দেখো জলের ওপর কচুরিপানা, ভাসমান কচুরিপানা। এই গোটা এলাকার মানুষ বানবাসী হয়েছেন। এখানে আমরা ভেলায় করে এভাবেই এগোচ্ছি এবং গোটা এলাকা তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। এই যে স্কুলটা হচ্ছে শিশু মন্দির স্কুল। এখানে এলাকার বহু মানুষ আশ্রয় নিয়েছেন। বানবাসী এসব মানুষ হঠাৎ করে তাদের ঘরে জল ঢুকে যায় এবং তারা আক্রান্ত হন। তারা এই স্কুলে বর্তমানে আশ্রয় নিয়েছেন। গোটা এলাকাটা তোমরা দেখো একবার, বিভৎস ভয়াবহ বললেও কম হবে। কোনো ভাষা, কোনো শব্দ নেই। কত মানুষ কত কষ্ট করছেন মানুষ, এখানকার মানুষ, তা বলে বোঝানো মুশকিল। যদি তোমরা একবার আসো তাহলে বুঝতে পারবে কত আক্রান্ত মানুষ এখানে হয়েছেন। এই যে দেখো ভেলা, এখানকার এই মাধ্যম হচ্ছে চলাফেরার মাধ্যম হচ্ছে ভেলা। এই ভেলাতে করে এখানকার মানুষ চলাফেরা করতে হচ্ছে। এখন সূর্য ডুবে যাচ্ছে, পড়ন্ত বিকেল, আকাশে চন্দ্রমা উঁকি দিচ্ছেন। এই মুহূর্তে আমরা মালিনী বিলের এই গোটা তল্লাট ঘুরে দেখার চেষ্টা করছি। প্রচুর মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যে দেখো ভেলায় করে যাতায়াতই এখানকার মানুষের একমাত্র ভরসা। আর ওই যে পাশটায় দেখো স্কুলটা রয়েছে, শিশু মন্দির স্কুল। এখানেই আশ্রয় নিয়েছেন এখানকার মানুষ। শান্তু আমাদের একথাই বলছিল, শান্তু আমাদের ভেলায় করে এই গোটা এলাকাটা ঘুরে দেখাচ্ছে। কত মানুষ এখানে আক্রান্ত হয়েছেন সে দৃশ্য ও আমাদের দেখানোর চেষ্টা করছে। এক মহিলাকে বাঁচাতে গিয়ে ওর মোবাইলটাও নষ্ট হয়ে গেছে, সে কথাও বলেছে শান্তু একটু আগে আমাদের। ওর স্মার্টফোনটা নষ্ট হয়ে গেছে জলে ডুবে। এই যে দেখো এলাকাটা দেখো, অনেক ভয়াবহ। শান্তুদের ঘরও জলের তলায়। তোমাদের ঘরে কদিন থেকে জল শান্তু? রবিবার থেকে, শনিবার রাত্রের থেকে জল উঠে গেছে। আমরা মানে রাত্রে জিনিস হাঁটাইয়া বইরেছি। রবিবার রাত্রে সকালে স্কুল খুলছে, পরে আমরা স্কুলে আইছি, স্কুলে আশ্রয় নিছি। হঠাৎ করে জল তোমাদের ঘরে এসে ঢুকে যায়। আর আজকে এখানকার মানুষ বলছিলেন যে এখানে জল নাকি বাড়ছে, কিন্তু বরাকে তো জল কমছে, তাহলে এখানে কিভাবে বাড়ছে? শহরে যখন জল কমে যায় তখন এখানে জল বাড়ে, এটাই বলছেন মানুষ। এটা কি ঠিক? হ্যাঁ, শহরের জল সব এখানে নামে, এই জায়গাটা ডাউন, এই জন্য। ও, এটা নিচু এলাকা, তাই শহরের সব জল এসে এখানে জমা হয়। শহরে যখন জল কমতে থাকে তখন এদিকটা এসে জল বেড়ে যায়। এই যে দেখো ভেলা, এখানকার যাতায়াতের মাধ্যম ভেলা। আমরাও এই মুহূর্তে ভেলায় রয়েছি। এই যে দেখো ভেলা, এই যে বাঁশের ভেলা, এই যে দেখো ভেলায় করে আমরা এগোচ্ছি। তোমরা ভেলা চড়েছ কি না আমি জানি না, তবে যারা ভেলা চড়োনি একবার চড়ে দেখতে পারো। ভেলায় চড়ারও একটা আনন্দ আছে। পুরো এলাকা লইয়া তো জল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে না? কসমিক বাজার মার্কেটে তো বেজান মানুষ আছে, প্রায় 300-র মতো পরিবার হয়ে যাব কসমিক মার্কেটে। আমরা এখানেও তো 250। তোমরা ঘরে কতটা জল উঠছে? বুক জল। গোটা এই এলাকাটা আমি একবার তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কত মানুষ এখানে বানবাসী হয়েছেন, প্রত্যেকেই এভাবে ভেলায় করে ঘরে আসা যাওয়া করছেন। এই মুহূর্তে আমি এখন বেলা 4টে, আমি এই ভিজুয়ালসগুলো তুলে ধরার চেষ্টা করছি মালিনী বিল থেকে। মালিনী বিলে আমরা একটা ভেলায় করে ক্রমশ এগোনোর চেষ্টা করছি। তুমি কোনো মহিলাকে উদ্ধার করতে গিয়ে তোমার একটা মোবাইল খোয়া গেছে বলছিলে, কি হয়েছিল একটু বলবে? আমার মোবাইল, একজন মহিলা এখানে মানে ডুবে গিয়েছিল, আর ওনাকে তুলতে গিয়ে আমার মোবাইলটা সঙ্গে ঝাঁপ মারার পর ওনাকে উদ্ধার করে উঠে দেখি, পেলাতে উঠে দেখি আমার মোবাইল পকেটে ছিল, আর এটা মানে খারাপ হয়েছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে।
আচ্ছা, একবার একটু শান্তর কাছ থেকে জেনে নিন। শান্ত, এখানে কি প্রতি বছর মানে বন্যা মানে বন্যা তো ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলে কি এই পরিস্থিতি থাকে? বন্যার সময় বৃষ্টি হলে এই পরিস্থিতি হয়। সেম পরিস্থিতি, ঠিক তো? কেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মাসে? মানুষ তো বেজান আছে। আমাদের শান্তিও বলছে প্রায় 500 পরিবার এখানে মানুষ আক্রান্ত হয়েছে জলে। 500 পরিবার। আচ্ছা, আপনারা বাসাটা কোন জায়গায়? আচ্ছা, জল ঢুকে গেছে, ঘরে জল ঢুকছে? ঘরে তো জল ঢুকাই দিই। আচ্ছা, আপনার জিনিসপত্র কেমন নষ্ট হয়েছে? জিনিসপত্র নষ্ট হয়েছে, ভালোই প্রচুর নষ্ট হয়েছে। আচ্ছা, আপনারা এখন মানে এই যাতায়াতের মাধ্যমে এই বেলা ছাড়া আর কোনো উপায় নেই? না, উপায় নাই। আচ্ছা আচ্ছা, উপায় নাই, তার লাগি তো আমরা স্কুলে গিয়ে রুম লইছি। আপনারা শিশু মন্দির স্কুলে গেছেন? স্কুলে গেছি। তো প্রতি বছর কি তা মাসে এটা সম্মুখীন হইতে লাগে না এই পরিস্থিতি? প্রতি বছর এই লাগানো এই বর্ষার দিন আগে। বর্ষার দিনে তো প্রতি বছর কি আপনি ঘর বাড়ি ছাড়িয়ে শিশু মন্দিরে যাই নাকি? শিশু মন্দিরে যাই। এক বছর তো আমি জায়গা হাইছিলাম, রুম পাইছি না। আচ্ছা, ওই কলেজে স্কুল আছে না, হ্যাঁ হ্যাঁ, ইয়োর সামনে, মিশনের সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দিকে গেছি। তো এখানে সরকারের কোনো পদক্ষেপ নেয় না নি? মানে এই যে এই জায়গাটা এত নিচু এলাকা, প্রতি বছর যে মানে এই পরিস্থিতি হয়, এটা সরকারের কোন সরকারের নে তো এইরকমই নে, এইরকমই নেই? এইরকমই নে, শুধু রেশন তো আইতাছে না নি, প্রচুরই জানি আইতাছে। আচ্ছা, প্রচুরই আইতাছে, আমরা পাইতে গেলে এটাই তো সমস্যা। একটু কেন পাইতে গেলে এক নাতি নাচকা জল হয়ে গেছে গা। আজকে রাস্তা স্নান করতে না, জল কারেন্ট নাই, জল নাই, জলের লাগি স্নান টান করতে না, ফুলাহান স্কুল হইতারে না, রাস্তার দরকার। এখানে ট্রান্সফরমার ডুবে গেছে, তার লাগে কারেন্ট বন্ধ। সমস্যা কারেন্ট আর 2 নম্বর রাস্তা, আমরা রাস্তা না দিলে আমরা এই অবস্থায় বর্ষে করতে হঠাৎ করে জল বাড়ি গেছে নি? হঠাৎ করে 3-4 দিন ধরে হঠাৎ করে হয়ে জায়গা, বৃষ্টি হইলে হয়ে জায়গা, বৃষ্টি হইলে জল হয়ে যায়, বৃষ্টি হইলে জল হয়ে জায়গা। এই সমস্যা আমরা। কেমন মানুষ এখানে আক্রান্ত হয়েছে? এখন গড়েই আছেন মাসি? আক্রান্ত না না, স্কুলে থাকলে তবু একটা আশুষ আছে বা জিনিসপত্র কিছু আছে, ওই দেখার লাগি আই। কেমন মানুষ আক্রান্ত হয়েছে এখানে? আক্রান্ত হয়েছে অনেক মানুষ, অসুস্থ হয়ে জায়গায় প্রায় 500 পরিবার শুনছি, প্রায় 500 পরিবার আক্রান্ত হয়েছে। আমরা এই ভাড়াটা তো বেশি করতে হয়েছে, বুঝি ওই দিক দিয়ে লই আমরা জলের ডিব্বার হয়েছে বড়। আমার একটা দোকান আছে, ভুসিমালের দোকানটা তো বন্ধ হয়ে গেছে, সব জিনিস নষ্ট হইতাছে, দোকানের জিনিস সব কিছু নষ্ট হইতাছে। তো মানে এটা প্রতি বছরের এই সমস্যা? প্রতি বছর এই সমস্যা। রাস্তাও না, রাস্তার জল নাই, জল খাওয়া যায় না, একটু একটু জল স্কুলও দে, আনলে স্কুল থেকে আবার তারা বাড়িতে আনতে দেয় না। অনেক বাড়িতে তো একটু আইতে লাগে, তো এইখানে রাইকে রেখে জল খায়, আর এই জল দিয়ে স্নান করার লাগে। এই বাথরুম উথরুম সব এই জলের মধ্যে অনেক গন্ধ চুলকায়, এটা মানে খুব ক্ষতিকর। কিন্তু আমরা সালাম লাগে, আর মানে কারেন্টও নাই, বিশ্বাস করতে না, আর বাচ্চারা আরো করে বেশি সমস্যা। না না না, কারেন্টও ট্রান্সফরমারটা খুব নিচে দিতে তো উপরে, ট্রান্সফরমারটার উপরে তোলার আমরা 1 বছর ধরে কমপ্লেইন করতেছি, তবু এরা কেউই করে না। এটা মানে বৃষ্টি দিলে জল হয়ে গেলে এটা পুরাটা বন্ধ করে দেয়, ট্রান্সফরমারটা বন্ধ করে দেয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা ওটা উপরে তোলার লাগে 1 বছর দিন ধরে আমরা আড়াআড়ি করতেছি, 2 বছর দিন ধরে। এইটা কিন্তু উপরে তুলে দেয় না সরকার থেকে, এটা উপরে তুলে দিলে তো আমরা একটু কারেন্ট তো ভাইতাম, এটা উপরে তুলে তো কারেন্ট তো থাকবে, কারেন্ট তো একটা জল তো ভাইলাম, সবারই মোটর আছে, জলের লাগি সবাই করে জল নাই, গরমে যখন গানি আসে সুবা খাইবার জল হই নাই, আর সানহার বছর তখন থেকে কানমু কেমনে চিন্তা, যখন অন্ধকার আজকাল দিন তখনের সময়ে কত ডিজিটাল জমানা, আর আমরা এরকম বাস করি পরিস্থিতির মধ্যে। সত্যি মানে সমস্যা শেষ খুব নেই। কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। স্বাভাবিক চোখে দেখরাই, আর ফিলটা কিন্তু ওইটাই ওই চোখে এটা সত্যি। তো ভাই খাইতে খুব কষ্ট। যাই হোক, ওরা খুব সম্মুখীন এখানে পরিস্থিতি ওদের কতটা কত বন্ধ আমাদের
তো বন্ধুরা, তোমরা দেখেছো এবং শুনেছো কত কষ্ট করছেন এখানকার মানুষ। দেখা যায় এখানকার জল বিষাক্ত হয়ে গেছে। গরমে এখানকার বন্যার জল, জমা জল সব মিশে বিষাক্ত জল হয়ে গেছে। এই জলে চুলকোয়, এই জল দিয়েই ওরা ওদের স্নান সহ অন্যান্য কাজ করতে হচ্ছে। আমরা ফাটাই। ঠিক আছে মাসি, ধন্যবাদ। হ্যাঁ, ওই চিন্তা করো না। ভিতর দিকে হলো সেই ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারকে ঘিরে এখানকার মানুষের অভিযোগ। মানুষ বলছেন এই ট্রান্সফরমারকে তারা অনেকবার বলেছেন একটু উপরে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিভাগ তাদের কথা শুনতে নারাজ। তাদের বক্তব্য হলো এই ট্রান্সফরমারকে যদি একটু উপরে তোলা যায় তাহলে বন্যার সময় এখানকার মানুষ বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত হবেন না। এই ট্রান্সফর্মার অনেকবার করা হয়েছে সরকারে, কিন্তু সরকার কোনো রেসপন্স করেন না। আমরা এই ট্রান্সফর্মার যদি উপরে উঠে কারেন্ট দেয় তাহলে আমরা কারেন্ট পাই, আমরা অতটা অসুবিধা হয় না, কিন্তু সরকার কোনো রেসপন্স করেন না। আমরা মানে অনুরোধ করলাম যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মধ্যে তারা এই ট্রান্সফর্মারটা উপরে উঠাক। মাসিরও মানে অনেক অভিযোগ আছে এই ট্রান্সফর্মার ব্যাপারে। আমাদের ট্রান্সফর্মারটা যত তাড়াতাড়ি সারানো যায়, মানে এটা উপরে তোলা যায়, এটা মানে অনুরোধ করছি আমরা। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এখানকার মানুষ বন্যায় কত সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। গোটা মালিনী বিল তোমাদের ঘুরে দেখিয়েছি। এখানকার কত মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে সে তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।